এরপর আমরা দেখব যে জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা, এখানে সংজ্ঞাটি আমি লিখে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি কিন্তু এইখানে প্রথমেই লিখে নিয়েছি। তো আমরা প্রথমে দেখব যে জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেগুলিকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হয় এবং কোনো ভাগশেষ থাকে না। আমরা যদি সহজভাবে বলতে চাই যে যে সংখ্যাগুলোকে দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, কোনো যেন ভাগশেষ না থাকে, এই ধরনের সংখ্যাগুলোকেই আমরা বলবো কিন্তু জোড় সংখ্যা। আমরা যদি 1 থেকে 10-এর মধ্যে কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা, এই কয়েকটা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু যে কোনো সংখ্যা জোড় সংখ্যা সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। তা আমাদের শূন্যটা জোড় হবে, তারপর 2, 4, 6, 8, 10, এই কয়েকটা যদি 1 থেকে আমরা 10 পর্যন্ত চিন্তা করি যে 1 থেকে 10-এর মধ্যে কোন সংখ্যাগুলো জোড়, তাহলে 0 হবে জোড়, 2 হবে জোড়, 4 হবে জোড়, 6, 8, এই কয়েকটা কিন্তু আমাদের জোড় সংখ্যা। যেমন আমি যদি বলি যে 308 সংখ্যা, এই 308 সংখ্যাটি জোড় না বিজোড়, তাহলে আমরা কিন্তু এই আগের সংখ্যাগুলো দেখবো না, আমাদের এককের ঘরের সংখ্যাটা দেখতে হবে যে এককের ঘরের সংখ্যাটি জোড় না বিজোড়। এককের ঘরের সংখ্যা রয়েছে কত, 8, 8 সংখ্যাটি কি জোড়, তার মানে 308 সংখ্যাটি জোড়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই 3 সংখ্যাটি তো বিজোড়, কিন্তু আমরা এই সংখ্যাটাকে দেখবো না, আমাদের দেখতে হবে, প্রথম লক্ষ্য রাখতে হবে এককের ঘরের সংখ্যাটি। তাহলে এককের ঘরের সংখ্যাটি যেহেতু জোড়, তাহলে এই সংখ্যাটি পুরোটাই কিন্তু আমাদের জোড় সংখ্যা ধরতে হবে। এখন আমরা দেখব বিজোড় সংখ্যা কাকে বলে। আগে সংজ্ঞাটি আমরা দেখে নেই যে যে সংখ্যাকে দুটি সমান অংশে ভাগ করা যায় না সেই সংখ্যাটিকে বিজোড় সংখ্যা বলে। কি বলা হয়েছে, যে যে সংখ্যাটিকে দুটি অংশে সমান ভাগে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকেই আমাদের বিজোড় সংখ্যা, আমরা কি বিজোড় সংখ্যা কিন্তু বলবো। এখন যদি আমরা 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলো কোনগুলো বিজোড় এটা যদি বুঝতে পারি, তাহলে যে কোনো সংখ্যাই হোক না কেন আমরা কিন্তু দেখেই বলতে পারবো এটা বিজোড় সংখ্যা। তাহলে 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা, 3 সংখ্যাটি বিজোড় সংখ্যা, 5 সংখ্যাটি বিজোড় সংখ্যা, 7 সংখ্যাটিও বিজোড় সংখ্যা, 9 সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা, তারপর 11 সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে, 13 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এককের ঘরে দেখব, যদি এককের ঘরে 1 সংখ্যা থাকে তখন বিজোড় হবে, এককের ঘরে 3 থাকলে বিজোড়, এককের ঘরে 5 থাকলে বিজোড়, এককের ঘরে 7 থাকলে বিজোড়, এককের ঘরে 9 থাকলে বিজোড়। এখন তোমাদের হয়তো 3 অঙ্কের একটা সংখ্যা দেওয়া হলো যে 209, এই 209 সংখ্যাটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এখন এই 209 সংখ্যাটি কিন্তু বিজোড় সংখ্যা, কারণ কি, কারণ এককের ঘরে 9 সংখ্যা রয়েছে, এই জন্যই 209 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।